গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখো ওয়েদারটা জাস্ট দারুণ একটা ওয়েদার। তো গাছের পাতাগুলো দেখো বৃষ্টির দিনে এমনই লাগে, দেখতে সুন্দর লাগে। তো সকালবেলা একটু জল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম, এরপরে চলে এসেছি বারান্দাতে। দেখো বারান্দাতে না গতকালকের বেশ কয়েকটা ভেজা জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো একটু শুকিয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে রাখলাম। আর এরপরে দেখো বাসি ঘরটাকে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদের মামাম সোনা আর ওর পাপা এখনও ঘুমাচ্ছে, আর আমি ওদিকে ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি। যে দেখো উঠোনে যে পাতাগুলো পড়েছে সেগুলোকে ঝাড় দিতে। তো ওদিকে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে দেখো বেশ কয়েকটা জামা কাপড় কাচা ধোয়ার ছিল, সেগুলো কাচা ধোয়া করে এখন মেলে দিচ্ছি। আর ওয়েদারটা কিন্তু এখন ভীষণই মেঘলা। তো তারপরে দেখো স্নান সেরে জামা কাপড় মিলে এখন প্রচুর বৃষ্টি এসছে, ছাতা নিয়ে ফুল তুলছি, ফুল তুলে পুজো দিয়ে তারপরে সোজা বেডরুমে এসেছি। আর পেছন দিকটা দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছি। বৃষ্টির দিনে এই একটাই অসুবিধা হয়, যতই বৃষ্টি হোক না কেন আমরা যখন বাইরে কাজে যাই ছাতা নিয়ে না, তখন কিন্তু দেখবে পেছনের দিকটাতে ভিজে যায়। তো যাই হোক, ওদিকে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিলাম। আর সকালে জলখাবার আমরা খেয়েছিলাম পান্তা ভাত, সেটা আর ক্যাপচার করা হয়নি। তো তারপরে দেখো দুপুরে রান্নার জন্য বসে গেছি সবজি কাটতে। তো কলমি শাক বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই গেছিলো হাটে, হাট থেকে এনেছে দেখো কাঁকড়া। তো সেই কাঁকড়াগুলোকে ঢেলে রেখে দিয়েছি। দেওয়ার পরেই কিন্তু আমরা দেখো এই যে বেরিয়ে পড়েছি, যাবো একটু হাটের দিকে, বাজারের দিকেই যাব। তো মাম্মামকেও সাথে নিয়ে গেছিলাম। তারপরে আমরা ওখান থেকে ফিরে এসে দেখো তাড়াহুড়ো করে ওভেনে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ দুপুরে রান্না হচ্ছে কলমি শাকের ভাজি, আর সাথে হচ্ছে ঢেঁড়স আলু চিংড়ি মাছের টক। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, এখন মেয়ে স্নানে গেছে ওর পাপার সাথে, আর আমি এদিকে দেখো খাবার রেডি করছিলাম। তো মাম্মাম এসে বলল যে মাথায় খোপাটা বেঁধে দিতে। যদিও ওর মাথায় চুল নেই, তবুও ভীষণ বায়না ধরে চুলে খোপা বাঁধার জন্যে। মেয়ের ছোটোবেলা দেখে আমার ছোটোবেলার কথা ভীষণই রকম মনে পড়ে। আমরাও ছোটোবেলাতে কিন্তু এমনটাই করতাম, যদিও মাথায় চুল ছিল না, তবুও খোপা বাঁধার জন্য ভীষণ পাগল ছিলাম। তো যাই হোক, ওকে খোপা বেঁধে দিয়েছি, ও ভীষণ হ্যাপি। আর তোমার দাদাভাইও স্নান করে চলে এসছে। চলো এখন খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই।